আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর সকালবেলা নাস্তা করতে বসলাম। অনেক দিন পর এইজন্য বললাম, কারণ সকালবেলা কিন্তু আমার তেমন একটা নাস্তা করা হয় না বলতে মানে সকালবেলা নাস্তা আমি করি না, কারণ আমার সকালবেলা আসলেও কোনো কিছুই খেতে ভালো লাগে না। এর জন্যই সকালবেলা আমার কোনো কিছু খাওয়া হয় না। তো আজকে আপনাদের ভাইয়া কি মনে করে জানি না আমার জন্য আবার নাস্তা কিনে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে খাওয়ার জন্য। তো নিয়ে আসছে তো আরও অনেক আগেই, তো আমি আবার কাজ করতেছিলাম, এর জন্য আবার একটু দেরি হয়ে গেছে খেতে। রুটিগুলো একটু শক্ত হয়ে গেছে, তারপরেও খাইলাম আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। অনেক দিন পর তন্দুর রুটি খাইলাম। সকালে নাস্তা করা শেষ করলাম, এরপর একটা মাছ নিয়ে আসছিল, পাঙ্গাস মাছ। তো ওই মাছটাও কিন্তু মোটামুটি বড়ই ছিল। আর পাঙ্গাস মাছের উপরে কিন্তু কালো কালো একটা আবরণ থাকে। তো আমরা কিন্তু আস্তা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসে তারপর এক ধরনের পাতা আছে একটু খসখসা টাইপের, তো ওই পাতা দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করে ফেলি, যাতে করে উপরের এই কালো অংশটা চলে যায়। তা নাহলে কিন্তু দেখতে খারাপ লাগে আর খেতেও আসলেও ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া মাছ পরিষ্কার করে ডলে একেবারে কালো উঠায় ফেলছে। এরপর কেটে কুটে দিছে। আমি এখন ধুয়ে এগুলা রেখে দিব। আর আমি কিন্তু পাঙ্গাস মাছ ধোয়ার সময় হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করি, কারণ পাঙ্গাস মাছের ভিতরে অনেক বিজল থাকে। হালকা গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একেবারে বিজল বিজল আর এগুলো থাকে না, আর পরিষ্কার হয় সুন্দর। তো আমি মাছগুলো ধুয়ে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিছি। আর আজকে রান্না করার জন্য ওইখানে নিয়ে নিছি। তো মাছগুলো আমি ভাজা বসাই দিছি। আমরা কিন্তু সব সময় মাছ ভেজে তারপরেই রান্না করি, কারণ যেহেতু খেয়ে অভ্যাস হয়ে গেছে। কাঁচা মাছ মশলার ভিতরে কষিয়ে তারপর রান্না করলে আমি খেতে পারলেও আপনাদের ভাইয়া আমার বাচ্চারা ওরা বেশি একটা পছন্দ করে না। এর জন্য সব সময় মাছ নিয়ে আসলেও আমি মাছ ভেজে তারপর রান্না করি। আর এদিক থেকে একটু ডাল রান্না করব। ডালটা আজকে একটু হাতে মাখিয়ে রান্না করব আজকে, আর রান্না করার পর বাগার দিব না। তো একটু আদা রসুনের বাটা, একটু হালকা একটু জিরা বাটা দিছি, আর পেঁয়াজ কাঁচামরিচ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব মশলা দিয়ে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে নিতেছি। এগুলো আজকে ডালটা আমি হাতে মাখিয়ে বসাই দিব। তো হাতে মাখানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, যতটুকু পানি আমি যেভাবে রান্না করবো আর কি অতটুকু পানি আমি দিয়ে দিলাম। তো ডালটা পানি দিয়ে এখন আমি এক চুলায় বসাই দিছি, আর অন্য চুলায় আমি মাছ রান্না করব। তো মাছের তরকারিটাও বসাই দিব। এখানে আমি ওই পাঙ্গাস মাছ ভাজলাম, তো পাঙ্গাস মাছ রান্না করব। একটু আলু বেগুন নিয়ে নিছি, আর সাথে দুইটা পটল ছিল ঘরে, পটল দুইটাও দিয়ে দিছি, তা নাহলে আবার নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে সবজি কিনে তো আর নষ্ট করা যাবে না, খেয়ে কাজে লাগাতে হবে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কিন্তু এখন সবজি কিনে খাওয়াটাই অনেক বেশি টাফ হয়ে যাইতেছে, কারণ প্রত্যেকটা সবজির কেজি 100 টাকা, বা তার থেকেও আরও বেশি 150 টাকা এরকম। তো কিছুই করার নাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা তো কিছু বলতেও পারবো না কাউকে, কিছু করতেও পারবো না। আমাদের যেভাবে হোক আল্লাহ তকদিরে যা রাখছে, রিজিকে যা রাখছে, যতটুকু রাখছে তাই খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে। দেশের এই পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় তাড়াতাড়ি, এটাই আমাদের কথা। তো আমি সব মশলা কষিয়ে নিয়ে এখন মশলার ভিতরে এখানে আলু বেগুন পটল দিয়ে দিছি। আর বেগুনটাও কিন্তু আমি একটু খোসা ছাড়িয়ে নিছি বেগুনের উপর থেকে, পিলার দিয়ে পাতলা করে খোসাটা ফেলে দিছি, কারণ খোসা সহ বেগুন রান্না করলে আসলে খেতে ভালো লাগে না, কেউ খেতেও চায় না। তো আমি খোসাটা ফেলে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম। আর খোসা ছাড়িয়ে রান্না করলে কিন্তু সুন্দর দুন্দলের মতো নরম হয়ে সিদ্ধ হয়ে যায়, কেউ বুঝতে পারবে না যে এটা বেগুন রান্না করছি। তো আমি কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম। এখন তরকারিতে বলক এসে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। এখানে সবগুলো মাছ আমি দিব না, একটা মাছ রেখে দিব, কারণ আমার বড় ছেলে আবার তরকারি মাছ সে খেতে চায় না, তার জন্য ভাজা মাছ রাখতে হয়, সে ভাজা মাছটা পছন্দ করে। তো মাছ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার তরকারিও হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম, একটু নেড়ে চেড়ে এখন এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে আমার রান্না বান্না কিন্তু আজকের মতো শেষ হয়ে যাবে। তো উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলাটা বন্ধ করে দিব। আর এদিক থেকে আমি যে ডাল রান্না করছিলাম, ডালটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এরপর রান্না বান্না শেষ করে আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে আসছিল। কাঁঠালটা আরও 3 দিন আগে নিয়ে আসছে, কাঁচা ছিল। তো 3 দিন ঘরে ছিল, তো 3 দিন পর আজকে কাঁঠালটা পাকছে, উপর দিয়ে একটু শক্তই। তো আমি তারপরেও আজকে ভাঙলাম যে দেখি ভিতরে কেমন হয়েছে, আবার বেশি পাইকে গেলে উপর দিয়ে আবার ভিতরে নরম হয়ে যাবে রুয়াগুলা। তো আজকে কাঁঠালটা আমি এখানে ভাঙলাম। তো মাশাল্লাহ কাঁঠালটা কিন্তু অনেক বেশি
কালারটাও যেমন সুন্দর ছিল, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল। কাঁঠালটা মানে এখন তো কাঁঠাল প্রায় শেষের দিকে, এখন কিন্তু কাঁঠালগুলা মানে কাঁঠালের রুয়াগুলা একটু শক্ত শক্ত হয়। এই কাঁঠালগুলা খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর এই কাঁঠালটাই মানে আমি খেতে পছন্দ করি। তো আমি কাঁঠাল অর্ধেকটা ভেঙে নেবো, এখানে সবটা ভাঙবো না। তো শেষবারের মতো বছরের ফল খেলাম আলহামদুলিল্লাহ। এবছর হয়তো বা কাঁঠাল আর খাওয়া হবে না, কারণ কাঁঠাল প্রায় শেষের দিকে। তো রিজিকে থাকলে আগামী বছর খাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।